নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, বুধ বিভিন্ন নক্ষত্রে থাকলে কি ধরনের ফলাফল দিয়ে থাকে? 27টি নক্ষত্র, আমরা টোটাল কন্টেন্টটাকে 3টে পার্টে ভাগ করেছি। প্রথমে অশ্বিনী থেকে অশ্লেষা, দ্বিতীয় মঘা থেকে জ্যেষ্ঠা এবং তৃতীয় পর্বে থাকবে মূলা থেকে রেবতী। তাহলে আজকের আমাদের আলোচনা অশ্বিনী থেকে অশ্লেষা এই নক্ষত্রগুলির মধ্যে বুধ অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। জ্যোতিষশাস্ত্রে বুধ হলো আমাদের যুক্তিবাদী মন এবং যোগাযোগের অর্থাৎ কমিউনিকেশনের মূল কেন্দ্র। এটি আমাদের যুক্তি, এটি আমাদের গণিত, ব্যবসা এবং কথা বলার ভঙ্গিকে নিয়ন্ত্রণ করে। যুক্তি ও গণিতের মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা এবং গাণিতিক দক্ষতা, বাকপটুতার মধ্যে পড়ে কথা বলার ভঙ্গি এবং কার সঙ্গে কি কথা বলতে হবে, কি শব্দ চয়ন করতে হবে, এই স্কিলটা। আর ব্যবসা ও কৌশলগত সিদ্ধান্ত এবং বাণিজ্যিক দূরদর্শিতা। প্রথমেই আসি প্রথম নক্ষত্র অশ্বিনী। অশ্বিনী হলো কেতুর নক্ষত্র। অশ্বিনীর মধ্যে একটা ক্ষিপ্রতা থাকে, একটু তাড়াহুড়ো থাকে, তাই অত্যন্ত দ্রুত চিন্তা করার ক্ষমতা, অজানাকে জানার প্রতি তীব্র কৌতূহল এবং নতুন বিষয়ে দ্রুত দক্ষতা অর্জন। দ্বিতীয়ত হলো তীক্ষ্ণতা। বুদ্ধিতে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণতা লক্ষ্য করা যায়। আর লিমিটেশন কি থাকে না, অনেক সময় তাড়াহুড়োর কারণে যুক্তিতে অসংলগ্নতা দেখা দিতে পারে। এরপর আসি ভরণী নক্ষত্র, যা কিনা শুক্রের নক্ষত্র। চিন্তাধারা অত্যন্ত সৃজনশীল এবং নান্দনিক হয়, অর্থাৎ এর মধ্যে একটা সফিস্টিকেশন থাকে, একটা সোবারনেস থাকে। কথা বলার সময় শব্দ চয়নে খুব যত্নবান হয়ে থাকেন এনারা। শ্রোতাকে মুগ্ধ করার জন্য ভাষার জাদু ব্যবহারে এরা পারদর্শী হয়ে থাকেন। যেসব ক্ষেত্রগুলিতে এনারা সফল হয়ে থাকেন সেগুলি হলো শিল্প, ফ্যাশন বা মিডিয়া। এই ধরনের বুদ্ধিবৃত্তিক কাজে অসাধারণ সাফল্য লাভ করে থাকেন। এবার আসি কৃত্তিকা, যা কিনা সূর্যের নক্ষত্র। যে কোনো জটিল বিষয়কে সরাসরি এবং নির্ভীকভাবে আলোচনা করতে পছন্দ করে। এদের মধ্যে তাড়াহুড়োও পাবেন না, এদের মধ্যে সেই অত সোবারনেস বা অত পোলাইটনেস থাকবে না। এদের যুক্তি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী হয়, কথা খুব স্পষ্ট এবং ক্ষুরোধার হয়ে থাকে। এদের প্রশাসনিক বা নীতি নির্ধারণী বুদ্ধি ও চরিত্রের একটা বড় রকমের বৈশিষ্ট্য। এরপর আসি রোহিণী। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র, আর চন্দ্র হলো আমাদের আবেগ, চন্দ্র হলো আমাদের মন। তাই কথা বলার ধরনে আবেগ মিশে থাকে, যা খুব সহজেই শ্রোতার মন জয় করে নিতে পারে। চিন্তাধারায় গভীর কল্পনা শক্তিও লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রে বুধ যদি অবস্থান করে সেক্ষেত্রে বুদ্ধি ও আবেগের এক দারুণ সংমিশ্রণ এদের সিদ্ধান্ত গ্রহণকে আরো সূক্ষ্ম ও মানবিক করে তোলে। এরপর আসি মৃগশিরা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এদের তীক্ষ্ণ বিশ্লেষণ এবং বিতর্কের প্রখরতা লক্ষ্য করা যায়। এরা না সাধারণ যুক্তিতে সন্তুষ্ট হন না, বরং একদম ডিপে গিয়ে পিন পয়েন্ট যুক্তি না দিলে এরা সন্তুষ্ট হন না। যুক্তির লড়াইয়ে এরা অত্যন্ত বাকপটু হয়ে থাকেন এবং পারদর্শী হয়ে থাকেন। দেখবেন যারা ডিবেট করেন, যারা সাংবাদিকতা করেন, তাদের ক্ষেত্রে এই অবস্থান খুব কার্যকরী। মঙ্গলের প্রভাবে মানসিক শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা প্রখর হয়।
এরপর আসি আর্দ্রা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহু মানেই হচ্ছে চতুরতা, রাহু মানেই হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তাই এরা অত্যন্ত চতুর ও প্রযুক্তিগত বা জটিল গাণিতিক সমস্যা সমাধানে বিশেষজ্ঞ। প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সমস্যার সমাধান করতে এরা পারদর্শী হয়। কথাবার্তার মধ্যে না কিছুটা রহস্য লুকিয়ে থাকে, সবসময় একদম স্ট্রেট কাট কথা এরা বলে না, কিছুটা অবস্কিউরিটি রেখে দেয়। এরপর আসি পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। নৈতিকতা, জ্ঞান ও ধীর স্থির প্রজ্ঞা, অত্যন্ত জ্ঞানী ও ন্যায়ের পথে চলা বুদ্ধিমান মানুষ হন এরা। কোনো কিছু শেখানোর ক্ষেত্রে এদের অসীম ধৈর্য থাকে। আমরা যেসব ভালো টিচারদের দেখি তাদের মধ্যে কিন্তু এই ধৈর্যটা থাকে। কোনো ছাত্রদেরকে যখন কিছু শেখানো হয় তারা একবারে সবসময় শেখে না, তো তাদেরকে শেখানোর জন্য এই বৃহস্পতির নক্ষত্রে যদি বুধ অবস্থান করে তাহলে খুব ভালো টিচার হয়ে থাকেন এরা। এদের কথা বা উপদেশ সমাজকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এরা খুব ভালো শিক্ষক বা উপদেষ্টা হয়ে থাকেন। এরপর আসি শনির নক্ষত্র পুষ্যা। শনি যেটা ইন্ডিকেট করে সেটা হলো বাস্তববাদিতা এবং সুশৃঙ্খলতা। তাই এরা অত্যন্ত দায়িত্ববান এবং শৃঙ্খলাপরায়ণ মনের অধিকারী হন। কোনো পরিকল্পনা করার সময় দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে ভাবেন। আর থাকে গাম্ভীর্য, খুব ধীর স্থিরভাবে কাজ শেষ করতে পছন্দ করেন। বুদ্ধিতে এক ধরনের গাম্ভীর্য ও পরিপক্কতা লক্ষ্য করা যায়। দেখবেন কোনো একটা বাচ্চা ছেলেও যখন কথা বলে না, সে কিরম একটু জ্যাঠা জ্যাঠা টাইপের কথা বলে। তো এটা সেই শনির নক্ষত্রে বুধের অবস্থানের প্রভাব। এরপর আসছি অশ্লেষা, বুধের নিজস্ব নক্ষত্র এবং বুধ এই যে কম্বিনেশন, তার জন্য প্রচন্ড মেধা ও কৌশলগত গভীরতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। যে কোনো পরিস্থিতির গভীরে গিয়ে তাকে সমাধান করতে এরা ওস্তাদ। অন্যের মনের গোপন কথা পড়ে ফেলার ক্ষমতা এরা রাখে। প্রচন্ড মেধাবী, ধূর্ত এবং পরিস্থিতি অনুযায়ী নিখুঁত কৌশল সাজাতে এরা খুবই পারদর্শী হয়। এদের এই প্রখর চতুরতা অনেক সময় অন্যদের জন্য কিছুটা ভীতিকরও হতে পারে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বুধ যদি মঘা থেকে জ্যেষ্ঠা এই নক্ষত্রগুলির মধ্যে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বুধের যে ত্রিমাত্রিক প্রভাব রয়েছে, যেমন অ্যানালাইটিক্যাল স্কিল, বিজনেস বা ব্যবসায়িক বুদ্ধি আর কমিউনিকেশন স্টাইল, এই তিনটি হচ্ছে মূল স্তম্ভ। তো আমরা দেখব যে মঘা থেকে জ্যেষ্ঠা এই 9টা নক্ষত্রে বুধ অবস্থান করলে এই তিনটি ব্যাপারে জাতক বা জাতিকার কি ধরনের প্রভাব পড়ে। প্রথমে আসি মঘা, যা কিনা কেতুর নক্ষত্র। অত্যন্ত গভীর এবং গবেষণামূলক, চিন্তার গতি ধীর কিন্তু সুগভীর। বংশগত বা ঐতিহাসিক রহস্য উন্মোচন করতে এনারা খুব পছন্দ করে। নিজের কথা প্রকাশের ক্ষেত্রে বেশ রক্ষণশীল। পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। এখানে বুধ অবস্থান করলে বিনোদন ও শিল্প কলার ক্ষেত্রে দারুণ বুদ্ধি প্রয়োগ করে। যে কোনো আসরে নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলে। আপনারা দেখবেন কোনো আসর বা যে কোনো জায়গায়, সে কোনো বিয়ে বাড়ি হোক বা বন্ধুদের আড্ডাই হোক বা যে কোনো জমায়েত, সেখানে একজন আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে যে কিনা আসরটাকে জমিয়ে রেখেছে, সেই প্রাণ পুরুষ। তো এখানে অর্থাৎ শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে বুধ থাকলে সেই ধরনের একটা পার্সোনালিটি তৈরি হয়। এরা অত্যন্ত সামাজিক, মিষ্টভাষী, রোমান্টিক এবং আনন্দপ্রিয় হয়ে থাকে। এদের সেন্স অফ হিউমারও খুব সুন্দর হয়। পরের নক্ষত্র উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের নক্ষত্র। এদেরকে প্রশাসনিক মস্তিষ্ক বলা হয়। অত্যন্ত দায়িত্বশীল, প্রখর এবং সুশৃঙ্খল চিন্তাভাবনার অধিকারী হন। পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনিক দিকটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করেন। আস্থাশীল, স্পষ্টবাদী এবং অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন এনারা। এরপর আসি হস্তা, যা কিনা চন্দ্রের নক্ষত্র। সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন এবং অন্যের মানসিক অবস্থা বুঝতে এরা পারদর্শী। এরা
হাতে কলমে কাজে দক্ষ, যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করতে এনারা পটু হয়ে থাকেন। আর রয়েছে মানবিক যোগাযোগ, লেখালেখি বা সূক্ষ্ম হিসাব নিকাশে এদের সফলতা আকাশ ছোঁয়া। পরের নক্ষত্র চিত্রা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এনারা তীক্ষ্ণ এবং বিতর্কপটু বুদ্ধির অধিকারী হন। এদের মধ্যে সেই সোবারনেস থাকবে না, এদের মধ্যে সেই সেন্স অফ হিউমার অত থাকবে না, কিন্তু যে কোনো জায়গায় যেখানে লড়ে জিততে হবে, 10 জন লোকের মধ্যে থেকে একটা ডিল আদায় করে আনতে হবে বা নিজের মতকে সামনে রাখতে হবে, সেখানে এনারা ভীষণভাবে সফল হয়ে থাকে। কোনো সমস্যা সমাধানে যুক্তি ও জেদের দারুণ সমন্বয় এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দ্রুত সমাধান বার করতে এনারা ওস্তাদ। এরপর আসি রাহুর নক্ষত্র স্বাতি। এদের না প্রথাগত শিক্ষার অতটা আগ্রহ থাকে না, তার বাইরে গিয়ে কোনো কিছু শেখার এদের প্রবল আগ্রহ দেখতে পাওয়া যায়। সব সময় পরিবর্তনের পক্ষে, বুদ্ধি দিয়ে বাধা অতিক্রম করতে কখনোই এনারা পিছপা হন না। ব্যবসার ক্ষেত্রে এনারা অত্যন্ত সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। পরের নক্ষত্র বিশাখা, যা কিনা বৃহস্পতির নক্ষত্র। অত্যন্ত জ্ঞানী এবং ন্যায়পরায়ণ বুদ্ধিমান হয়ে থাকে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ বা বৃহত্তর গোষ্ঠীর উপকারে জ্ঞান বিলিয়ে দেওয়াকে পরম ধর্ম বলে মনে করেন এনারা। প্রতিটি কথা এবং কাজের পেছনে গভীর নৈতিক বোধ কাজ করে। পরের নক্ষত্র শনির নক্ষত্র অনুরাধা। অত্যন্ত ধৈর্যশীল, গম্ভীর এবং ধীর স্থির চিন্তাশীল ব্যক্তি হন এনারা। সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেয়। মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে এরা ভীষণভাবে পারদর্শী। পরের নক্ষত্র হলো জ্যেষ্ঠা, বুধের নিজের নক্ষত্র। আর বুধ স্বনক্ষত্রে থাকায় জাতক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং রহস্যময় হয়ে থাকেন। যে কোনো জটিল পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে ফেলার অসাধারণ ক্ষমতা এনারা রাখেন। নিজের গোপন উদ্দেশ্য খুব সাবধানে প্রকাশ করেন। এদের বুদ্ধিবৃত্তিক স্তরে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি গভীরতা ও চতুরতা লক্ষ্য করা যায়। আমরা যদি একটা প্রফেশনাল অ্যাপটিটিউড ম্যাপিং করি, গবেষণা ও ইতিহাস সেক্ষেত্রে মঘা, কারিগরি ও ইঞ্জিনিয়ারিং চিত্রা, মনোবিজ্ঞান ও বিশ্লেষণ অনুরাধা, আর এদিকে প্রশাসন ও নেতৃত্ব উত্তর ফাল্গুন, হিসাব নিকাশ লেখালেখি হস্তা, ব্যবসা ও সমাজসেবা স্বাতি ও বিশাখা। তৃতীয় পর্ব। প্রথম পর্বে অশ্বিনী থেকে অশ্লেষা, দ্বিতীয় পর্বে মঘা থেকে জ্যেষ্ঠা। এই পর্বে আমরা আলোচনা করব মূলা থেকে রেবতী, এই 9টি নক্ষত্রের প্রত্যেকটি নক্ষত্রে বুধ অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। দেখুন, এই পার্টটা অর্থাৎ মূলা থেকে রেবতী, এই পার্টটায় যখন বুধ অবস্থান করে তখন এখানে না বুধের সেই লজিক বা যুক্তির গণ্ডি পেরিয়ে আরো কিছু থাকে, যা শুধু হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আধ্যাত্মিক ও দার্শনিক উচ্চতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে সাহায্য করে। প্রথম নক্ষত্র মূলা, যা অত্যন্ত মৌলিক ও দার্শনিক চিন্তাভাবনার অধিকারী করে তোলে। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করতে এরা বিন্দুমাত্র দ্বিধা করেন। এদের বুদ্ধির তীক্ষ্ণতা জীবনের গভীরতম রহস্য উন্মোচন করতে এবং মূল সত্য খুঁজে বার করতে সাহায্য করে। পরের নক্ষত্র হলো পূর্ব আষাঢ়া, অর্থাৎ শুক্রের নক্ষত্র, যা কিনা স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধন। এনারা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও শৈল্পিক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। নিজের মেধাকে কাজে লাগিয়ে বড় লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকেন এবং বাকপটুতায় অন্যদের অনুপ্রাণিত করে। এদের চিন্তাধারায় বাস্তবতা এবং স্বপ্নের এক অসাধারণ ও কার্যকরী সংমিশ্রণ থাকে। পরের নক্ষত্র হলো উত্তরাষাঢ়া, যা কিনা রবি বা সূর্যের নক্ষত্র। এরা সুশৃঙ্খল এবং প্রশাসনিক বুদ্ধিমত্তার অধিকারী হয়ে থাকে। এদের কথায় এক ধরনের সহজাত কর্তৃত্ব এবং আভিজাত্য ফুটে ওঠে, যা সহজেই চারপাশের মানুষকে প্রভাবিত করে। মানুষ এদেরকে একটু সমীহ করে,
নিয়ম নিষ্ঠা এবং আপোষহীন সততা এদের যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজের প্রধান ভিত্তি। পরের নক্ষত্র শ্রবণা, যা কিনা চন্দ্রের নক্ষত্র। এরা খুব ভালো লিসনার হয়ে থাকেন, অর্থাৎ অসাধারণ শ্রোতা এবং তথ্য সংগ্রাহক। প্রচুর তথ্য সংগ্রহের নেশা এদেরকে তাড়িত করে। অন্যের অভিজ্ঞতার মাধ্যমে এরা সবচেয়ে ভালো শিখতে পারে। শিক্ষা, গবেষণা বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এদের মেধা ও বিশ্লেষণ ক্ষমতা অতুলনীয়। পরের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং সম্পদ অর্জনে নিপুণ হয়ে থাকে। অত্যন্ত বাস্তববাদী মানসিকতা, অর্থ উপার্জনের জন্য নতুন নতুন কৌশল আবিষ্কার করতে এরা কিন্তু ওস্তাদ। এদের বুদ্ধি অত্যন্ত ক্ষুরধার, যা প্রতিকূল ও কঠিন পরিস্থিতিতেও এদেরকে হার মানতে দেয় না। পরের নক্ষত্র শতভিষা। এর অধিপতি গ্রহ হলে রাহু। এরা প্রথাগত লজিকের ঊর্ধ্বে এক ধরনের রহস্যময় চিন্তাধারা তৈরি করে। রহস্যময় বিজ্ঞান, জটিল সমীকরণ এবং অলৌকিক বিষয়ের প্রতি এদের তীব্র আকর্ষণ লক্ষ্য করা যায়। গবেষণামূলক কাজে এদের জুড়ি মেলা ভার, কারণ এদের চিন্তা করার ধরন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এরপর আসি পরের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, যার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। অত্যন্ত জ্ঞান পিপাসু এবং মানবিক গুণ সম্পন্ন। নিজেদের উচ্চ মেধা ও আধ্যাত্মিক জ্ঞানকে এরা কেবল নিজের জন্য নয়, মানব কল্যাণে ব্যয় করতে ভালোবাসেন। এদের কথা ও উপদেশ সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ন্যায়ের পথ দেখাতে সাহায্য করে। পরের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, যার অধিপতি হলেন শনিদেব। অত্যন্ত গম্ভীর, স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী চিন্তার অধিকারী হন এনারা। খুব অল্প কথায় অনেক গভীর এবং তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করার একটা অসাধারণ ক্ষমতা এদের থাকে। জীবনের শেষ ভাগে এসে এরা প্রচুর জ্ঞান লাভ করে এবং পরম প্রশান্তি অনুভব করে। শেষ নক্ষত্র রেবতী, যা কিনা বুধের নিজের নক্ষত্র। এরা চূড়ান্ত কল্পনাপ্রবণ এবং আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়ে থাকে। জগতের সব মানুষের সাথে এরা এক গভীর আত্মিক সংযোগ অনুভব করে। এদের চিন্তায় এক অদ্ভুত পবিত্রতা লক্ষ্য করা যায়। শিল্পী বা সৃজনশীল কাজের মাধ্যমে এরা নিজেদের সর্বব্যাপী বুদ্ধিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। তাহলে আমরা যদি সামারাইজ করি, তাহলে দেখব যে স্পিরিচুয়াল বা ইউনিভার্সাল স্তরে আমরা পাই পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে। অনুসন্ধানী ও গবেষকের ভূমিকায় পাই মূলা, শ্রবণা, শতভিষাকে। আর বাস্তব ও কৌশলগত চিন্তা ভাবনায় আমরা পাই পূর্বসারা, উত্তরাসারা এবং ধনিষ্ঠাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের বুধের নক্ষত্রগত অবস্থান, অর্থাৎ 27টি নক্ষত্রে বুধের অবস্থানের ফলাফল সিরিজটি শেষ হলো। আপনারা প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের বুধ কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কি ধরনের রেজাল্ট আপনারা পেয়েছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
নমস্কার।